হাতিটি যেন দড়ি টানে নিরাপদ জায়গায় পৌঁছায়। অ্যানিম্যাল প্রোটেকশন এক্সপার্টরা উদ্ধারকারীদের স্মরণ করিয়ে দেয় যেন তারা সাবধানের সঙ্গে প্রাণীটিকে নিয়ে আসে। তারা মনে করিয়ে দেয় খুব দ্রুত হাতিটিকে টানার কারণে সে সময় মতো শ্বাস নেওয়ার টাইম পাবে না, তাই তারা যেন হাতিটিকে স্লো টানতে থাকে। ধীরে ধীরে হাতিটি বড় বড় ঢেউ অতিক্রম করে গভীর থেকে অগভীর জলের দিকে আগিয়ে আসতে থাকে। এটা কেবল একটা সাধারণ উদ্ধারের অভিযান নয়, বরং বেঁচে থাকার লড়াই। কিন্তু এরপর হঠাৎ ভয়ানক কিছু ঘটে যায়। হাতিটির বিশাল শরীরটা হঠাৎ করে জলের নিচে হারিয়ে যায়। নাবিকেরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝে উঠতে পারছিল না যে কি এমন দুর্ঘটনা ঘটলো হাতিটার সাথে। কোনো সাইন ছাড়াই হাতিটা ভ্যানিশ, কিন্তু জলে কোনো ব্লাডের চিহ্ন নেই। সুতরাং হাঙর অথবা অর্কাসের মতো শিকারীদের আক্রমণের কোনো সম্ভাবনাও নেই। কিছু ক্রু মনে করেছে হয়তো দড়ি থেকে হাতিটা বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছু সময় পরে তারা উপলব্ধি করতে পারে যে হাতিটি সাঁতার কাটার সময় দড়িটা তার পায়ে জট বেঁধে গেছে, তাই সে ডুবে গেছে। তারা আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত অ্যাকশন নেয়। তারা একটি ব্যাকআপ পরিকল্পনার সাহায্য নেয়। ড্রাইভাররা একটি রেস্কিউ বোটে চড়ে সেই স্থানে উপস্থিত হয় যেখানে হাতিটা ভ্যানিশ হয়ে গিয়েছিল। এই সময় তারা